কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি আলা ইহসানিহি ওয়াশ শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশা'নিহি وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد أريناه آياتنا كلها فكذب وأبى قال أجئتنا لتخرجنا من أرضنا بسحرك يا موسى فلنأتينك بسحر مثله فاجعل بيننا وبينك موعدا لا نخلفه نحن ولا أنت مكانا سوى قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى فتولى فرعون فجمع كيده ثم أتى قال لهم موسى ويلكم لا تفتروا على الله كذبا فيسحتكم بعذاب وقد خاب من افترى فتنازعوا أمرهم بينهم وأسروا النجوى قالوا إن هذان لساحران يريدان أن يخرجاكم من أرضكم بسحرهما ويذهبا بطريقتكم المثلى فأجمعوا كيدكم ثم أتوا صفا وقد أفلح اليوم من استعلى قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তাকে অর্থাৎ ফিরআউনকে সব ধরনের নিদর্শন আয়াত দেখিয়েছিলাম, কিন্তু সে মিথ্যা আরোপ করলো আর সে অমান্য করলো। সে বলল, হে মূসা, তুমি কি আমাদের কাছে এজন্য এসেছো যে তোমার জাদুর মাধ্যমে তুমি আমাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিবে? তাহলে আমরাও অবশ্যই তোমার কাছে অনুরূপ জাদু হাজির করব। কাজে একটা মধ্যবর্তী স্থানে আমাদের ও তোমাদের মিলিত হওয়ার জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করো, যার খেলাফ আমরাও করব না আর তুমিও করবে না। মূসা আলাইহিস সালাম বললেন, তোমাদের সঙ্গে ওয়াদার নির্ধারিত সময় হলো উৎসবের দিন, ঈদের দিন, আর দুপুরের আগেই মানুষ যেন পৌঁছে যায়। তারপর ফিরআউন উঠে গেল এবং তার কৌশলসমূহ একত্রিত করল, অতঃপর সে ফিরে এলো। মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমাদের জন্য দুর্ভোগ ধ্বংস, তোমরা আল্লাহর উপর মিথ্যা আরোপ করো না, অন্যথায় আল্লাহ তাআলা শাস্তি দ্বারা তোমাদেরকে শেষ করে দিবেন, আর যে মিথ্যা আরোপ করে সে ক্ষতিগ্রস্ত হবে। তখন তারা নিজেদের মধ্যে তাদের কর্ম সম্বন্ধে বাকবিতণ্ডা করলো এবং তারা গোপনে পরামর্শ করলো।
তারা বলল, এই দুইজন অবশ্যই জাদুকর, তারা চায় তাদের জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতি ধ্বংস করে দিতে। কাজেই তোমরা তোমাদের কলাকৌশল জমা করো, তারপর তোমরা সবাই সারিবদ্ধভাবে আসো, আর আজ যে বিজয়ী হবে সেই সফল হবে। তারা বলল, হে মূসা, হয় তুমি আগে নিক্ষেপ করবে, হে মূসা হয় তুমি নিক্ষেপ করবে বা আগে আমরাই নিক্ষেপকারী হব। মূসা আলাইহিস সালাম বললেন, না, তোমরাই নিক্ষেপ করো। তখন তাদের জাদুর প্রভাবে মূসা আলাইহিস সালামের কাছে মনে হলো যেন তাদের রশি এবং লাঠিগুলো ছুটাছুটি করছে। তখন মূসা আলাইহিস সালাম তার অন্তরে কিছুটা ভীতি অনুভব করলেন। আমি বললাম, তুমি ভয় পেও না, নিশ্চয় তুমিই বিজয় হবে, আর তোমার ডান হাতে যা আছে তা ফেলে দাও। তারা যা করেছে এটা সেগুলো গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তা তো কেবল জাদুকরের কৌশল, আর জাদুকর যেখানেই আসুক না কেন সে সফল হবে না। অতঃপর জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা হারুন এবং মূসার রবের প্রতি আমরা ঈমান আনলাম। খরাতিয়াত উপশাখাগুলোর উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন শাখার দায়িত্বশীল ভাইরা, সমবেত আমার প্রাণপ্রিয় দিনদার ইমানদার মুসল্লি ভাইরা। একটি ঐতিহাসিক ঈদের দিন কোরআনে আল্লাহ তাআলা আমার আলোচ্য আয়াতগুলোতে আলোচনা করেছেন। মূলত ঈদ ইমানদারেরা কখন উদযাপন করবে? শুধু ঈদ আসবে আর যাবে এটাই ঈদ? না, প্রকৃত ঈদ হচ্ছে বিজয়ের ঈদ, স্বাধীনতার ঈদ। বাতিলের উপর সত্য যখন বিজয়ী হবে, সত্য যখন বিকশিত হবে, জাহির হবে, আল্লাহর কালাম যখন প্রতিষ্ঠিত হবে, সেটা হচ্ছে প্রকৃত ঈদ। গাজার মুসলমানরা মার খাচ্ছে, আমরা কিসের ঈদ করব? আমার প্রাণের মুসলমান ভাই সে নির্যাতিত হচ্ছে, আমার বোন ধর্ষিতা হচ্ছে, আমার প্রাণের ভাইদেরকে তাদের ঘর থেকে ভূমি থেকে বের করে দেয়া হচ্ছে। এটা তো আসলে ঈদ নয়। হালুয়া রুটি খাওয়া, একজন আরেকজনের বাসা বাড়িতে যাওয়া, এটা প্রকৃত ঈদ নয়। পরাজিতর কোনো ঈদ হয় না। পরাজিতর দুঃখ হয়, কষ্ট হয়। ঈদ হয় বিজয়ীদের। আনন্দ, উৎসব, ফুর্তি, খুশি বিজয় লাভ করে করতে হয়। সুবহানাল্লাহ। এই ধরনের একটি বিজয়ের কাহিনী ঈদের দিন, আনন্দের দিন, উৎসবের দিন ঘটেছিল। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে শিক্ষা দিচ্ছেন প্রকৃত ঈদ কিভাবে, কোন সময়, কখন করতে হয়। প্রিয় ভাইরা, সে ঈদ ছিল মূসা আলাইহিস সালামের জামানায়। সেই দিকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। কয়েক হাজার আগের কাহিনী। কাহিনীটি প্রকৃত সত্য, কারণ কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। এটি কোনো কাল্পনিক নয়, আজগুবি নয়, সত্য ঘটে যাওয়া একটি ঘটনা ঈদের দিন ঘটেছিল। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন ফিরআউনের নিকট। মূসা আলাইহিস সালাম গিয়ে ফিরআউনের সামনে সব ধরনের আয়াত উপস্থাপন করেছেন, চেষ্টা করেছেন ফিরআউনের হিদায়াতের জন্য যত কৌশল অবলম্বন করা যায় তিনি কৌশল অবলম্বন করেছেন। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ফিরআউনের সামনে মূসা আলাইহিস সালামের মাধ্যমে আমি আল্লাহ তাআলা সব আয়াত উপস্থাপন করেছি। মূসা আলাইহিস সালাম গিয়ে প্রথমে নিজের পরিচয় তুলে ধরেছেন, হে ফিরআউন, শোনো আমি কে। ইন্না রাসূল রাব্বিল আলামিন। আমরা নিজেদের কথা বলতে আসি নাই, বরং রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা এসেছি রাসূল হয়ে, দূত হয়ে, বার্তাবাহক হয়ে, মেসেঞ্জার হয়ে কিছু কথা, আল্লাহর কিছু বাণী তোমার নিকট পৌঁছাবার জন্য। আন আরসিল মা'ানা বনি ইসরাঈল। আমাদের দাওয়াত হচ্ছে বানু ইসরাঈলের উপর তুমি আর নির্যাতন চালিও না, তাদেরকে স্বাধীন করে দাও, তাদের সাথে তুমি কোনো বৈষম্য করো না, তাদের যে অধিকার আছে সেটা তাদেরকে ফিরিয়ে দাও।
তাদেরকে আমাদের কাছে যেতে দাও, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছি। ফিরআউন পাল্টা প্রশ্ন করলো, রব্বুল আলামিন আবার কে? আমিই তো রব। নাউযুবিল্লাহ, সে দাবি করতো সে কি রব। ক্বালা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফিরআউন বলল, রব্বুল আলামিন আবার কে? আমিই তো রব। ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। তুমি রব হতে পারো না, রব হচ্ছেন তিনি যিনি আসমানসমূহ এবং জমিনের রব। সুবহানাল্লাহ। তুমি যদি বিশ্বাসী হয়ে থাকো, তুমি না আসমান সৃষ্টি করেছো, না জমিন পয়দা করেছো। আসমানসমূহ এবং জমিন যিনি পয়দা করেছেন, সৃষ্টি করেছেন, প্রতিপালন করেছেন, তিনিই হচ্ছেন প্রকৃত রব। এভাবে রবের যখন বেশ কয়টা পরিচয় তিনি তুলে ধরলেন, তখন ফিরআউন বলল, তুমি যে ওই রবের পক্ষ থেকে এসেছো, কোনো দলিল আছে, প্রমাণ আছে? তিনি বলেন, হ্যাঁ আছে। قال فأت به إن كنت من الصادقين। যদি সত্যি সত্যি আল্লাহর পক্ষ থেকে তুমি রাসূল হয়ে থাকো, তুমি দাবি করছো রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছো, আসলে যদি তুমি যদি রাসূল হয়ে থাকো, প্রমাণ কি, দলিল কি, নিদর্শন কি, আয়াতকে একটু দেখাও। فألقى عصاه فإذا هي ثعبان مبين। আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম তার লাঠি ফেলে দিলেন, সঙ্গে সঙ্গে লাঠি কি হয়ে গেল? সাপ হয়ে গেল। وَنَزَعَ يَدَهُ فَإِذَا هِيَ بَيْضَاءُ لِلنَّاظِرِينَ। তার বগল থেকে হাত বের করলেন, ঝকঝকে ফর্সা উজ্জ্বল হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দুটি নিদর্শন তিনি ফিরআউনের সামনে উপস্থাপন করলেন, নানাভাবে চেষ্টা করলেন ফিরআউনকে বুঝাবার জন্য। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা। আল্লাহ বলেন, সব আয়াত নিদর্শন ফিরআউনের সামনে পেশ করা হয়েছে। ফাআরাহুল আয়াতাল কুবরা। বড় বড় যত আয়াত সব তাকে দেখানো হয়েছে। এক একটি আয়াত ঈমান আনার জন্য যথেষ্ট, কিন্তু সে ঈমান আনে নাই। যে ঈমান না আনার, তার সামনে আয়াতিনা কুল্লাহা সব আয়াত উপস্থাপন করলেও সে ঈমান। ইন্নাল্লাযীনা হাক্কাত আলাইহিম কালিমাতু রাব্বিকা লা ইউমিনুনা ওয়ালাউ জাআতহুম কুল্লু আয়াহ হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। যারা ঈমান না আনার, তারা শাস্তি প্রত্যক্ষ না করা পর্যন্ত কুল্লা আয়াত, সব আয়াত যদি আনা হয়, ঈমান আনবে না। ওয়ালাউ আন্নানা নাযালনা ইলাইহিমুল মালায়েকা, আসমান থেকে যদি ফেরেশতারা দলে দলে আসে, ওয়া কাল্লামাহুমুল মাউতা, কবর থেকে যদি কাফিররা বের হয়ে বলে, ভাই কুফরি করো না, সুদ খায়ো না, মিথ্যা কথা বলো না, আমরা কবরে গিয়ে শাস্তি পাচ্ছি, শাস্তি পেয়ে ওয়া কাল্লামাহুমুল মাউতা, মৃত ব্যক্তি কবর থেকে বের হয়ে যদি বলে, ভাই আমি এই কাজটা করেছি, তোমার মতো যখন দুনিয়াতে ছিলাম, আমি এখন শাস্তি পাচ্ছি, তুমি এটা করিও না। ওয়া হাশারনা আলাইহিম কুল্লা শাইইন কবুলা, পৃথিবীর সব প্রাণীরা একত্রিত হয়ে এসে যদি বলে, আমরা সাক্ষী দিচ্ছি এই কাজ করা যাবে না, মা কানু লিয়ুমিনু, আল্লাহ তাআলা বলেন এরপরেও এরা ঈমান আনবে না। একদল মানুষ, তারা কোনো অবস্থায় ঈমান আনবে না। এরকম ফিরআউন ছিল। ফাআরাহুল আয়াতাল কুবরা ফাকাযযাবা ওয়া আসা সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। আল্লাহ তাআলা বলেন যে এই ফিরআউনের সামনে ফাআরাহুল আয়াতুল কুবরা, যত বড় বড় আয়াত রয়েছে সব তাকে দেখানো হয়েছে, কিন্তু সে কি করলো? ফাকাযযাবা ওয়া আসা, মিথ্যা প্রতিপন্ন করলো, অমান্য করলো, নাফরমানি করলো। সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মুখ ফিরিয়ে নিল, মুখটাও ফিরালো, শরীরটাও ফিরালো। আদবারা ইয়াসআ, সত্যটা স্পষ্ট হওয়ার পর বিমুখ হয়, আবার শরীরটা কি করে? উল্টা দিকে, পিঠ দিকে চলে যায়। সুম্মা আদবারা ইয়াসআ ফাহাশারা ফানাদা, সবাইকে একত্রিত করলো আর ডাকলো আর বলল, আমি হচ্ছি সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ। সত্য স্পষ্ট হওয়ার পরেও সে সত্যটাকে কি করলো না? মানল না, অমান্য করেছে। ওয়ালাকাদ আরাইনাহু আয়াতিনা কুল্লাহা ফাকাযযাবা ওয়া আবা, তার সামনে আমি আমার সব আয়াত স্পষ্ট করে দিয়েছি, তারপরে সে গ্রহণ করে নাই, সে মানে নাই, মিথ্যা প্রতিপন্ন করেছে, উড়িয়ে দিয়েছে, অমান্য করেছে। ফিরআউন কি বলল মুসা আলাইহিস সালামকে জবাবে? এত আয়াত দেখার পর সে বলল, ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। হে মূসা, লাঠি ফেললে সাপ হয়ে যায়, হাত বগল থেকে বের করলে
এই মাটির রং থেকে সাদা হয়ে যায়, ফর্সা হয়ে যায়, উজ্জ্বল হয়ে যায়, মিন গায়রি সু, কোনো রোগ ছাড়া, তুমি কুষ্ঠরোগী না, তারপরে তো সুন্দর হাত। এইসব জাদুগুলি দেখিয়ে তোমার উদ্দেশ্য কি, মতলব কি? আমাদেরকে দেশ থেকে বের করে ফেলা, আমাদেরকে ক্ষমতাচ্যুত করা, আমাদের গদি আমাদের হাত থেকে নিয়ে নেওয়া, এটা তোমার দান্দা নাকি? এটা তোমার চিন্তা? মুজিজা দেখে ফিরআউন এমন দিশাহারা হয়েছিল, এবং কতটুকু সে দিশাহারা হয়েছিল, পেরেশান হয়েছিল, তার এই বাক্য থেকেই বোঝা যায়, আন্দাজ করা যায় যে সে বুঝতে পেরেছিল যে মূসা একা এসেছে, সাথে মাত্র একজন হারুন আলাইহিস সালাম, একজন ভাই তার সাথে। এই দুইজনের পাওয়ার এত বেশি, আমার গদিটা চলে যেতে পারে। তাই সে এই কথাটি বলেছিল, হে মূসা, তোমার উদ্দেশ্য কি? লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মূসা। হে মূসা, তোমার এই দাওয়াত তো আমার কাছে লাগছে, আমাদেরকে তুমি দেশ থেকে বের করে দিতে চাচ্ছ, আমাদের ক্ষমতা তুমি আমাদের হাত থেকে নিয়ে নিতে চাচ্ছ, আমাদের দেশের স্বাধীনতা তুমি নষ্ট করে দিতে চাচ্ছ। তোমার মতলব তো ভালো না। তোমার এই দাওয়াতের উদ্দেশ্যটা কি? এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য মনে হচ্ছে। এই ধরনের কথাবার্তা সে বলা শুরু করলো। সমস্যা নেই, তোমার হাতে লাঠি ফেললে জাদু হয়ে যায়, লাঠি ফেললে সাপ হয়ে যায়, এই ধরনের খেলা আমরাও দেখাতে পারি। فَلَنَأْتِيَنَّكَ بِسِحْرٍ مِثْلِهِ فَاجْعَلْ بَيْنَنَا وَبَيْنَكَ مَوْعِدًا لَا نُخْلِفُهُ نَحْنُ وَلَا أَنْتَ مَكَانًا سُوًى। ওই সময় মিশরে সবচেয়ে বেশি জাদুর প্রচলন ছিল। কিসের প্রচলন ছিল? হে মূসা, মধ্যবর্তী একটি স্থান তুমি নির্ধারণ করো আমাদের এবং তোমার মধ্যে, মাঝামাঝি একটা স্থান যেখানে আমরা মিলিত হব, এবং একটা সময় নির্ধারণ করো। এই সময়টা তুমিও লঙ্ঘন করবে না, আমরাও লঙ্ঘন করব না। এই সময়টা তুমিও খেলাফ করবে না, আমরাও খেলাফ করব না। তুমিও এর ব্যতিক্রম করবে না, আমরাও এর ব্যতিক্রম করব না। ওই নির্ধারিত সময়ে, নির্ধারিত দিনে, নির্ধারিত স্থানে ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিথলি, আমাদের এবং তোমার মধ্যে খেলা হবে। কি হবে? তার মানে খেলা হবে শব্দটি এটা ফিরআউনের একটি শব্দ। ফালানাতিয়ান্নাকা বিসিহরিম মিথলিহি এর আধুনিক 2024-25 এর ভার্সন তাফসীর কি? খেলা হবে। ফালানাতিয়ান্নাকা বিসিহরিম, একটা স্থান তুমি নির্ধারণ করো, মাঠে আসো, ময়দানে আসো, মাঠে খেলা হবে। ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদা, তোমার এবং আমাদের মধ্যে একটি ময়দান ঠিক করো। তুমি তোমার লাঠি ফেলবে, আমরা আমাদের লাঠিগুলো ফেলবো। দেখা যাবে সেদিন কে জিততে পারে। মাকানান সুয়া, একটি পরিষ্কার সমতল ভূমি, যেখানে এই অনুষ্ঠান, এই প্রতিযোগিতা, এই খেলা অনুষ্ঠিত হবে। সে প্রতিদ্বন্দ্বিতায় প্রত্যেক ব্যক্তি সহজেই যাতে করে দেখতে পারে, এই জন্য উঁচা নিচা থাকবে না, আঁকাবাঁকা থাকবে না। মাকানান সুয়া, সমতল একটি ভূমি, মধ্যবর্তী একটি জায়গা আমাদের ঠিক করতে হবে। দুই দল আমরা সেখানে এসে উপস্থিত হব, আর সেখানে খেলা হবে। সমাদ ভাইরা, কোরআন নাজিল হয়েছে শুধু খতমের জন্য না। এটা আমাদের দেশের প্রচলিত ওয়াজ। কোরআন শুধু খতমের জন্য না। কোরআন তিলাওয়াতের মতো একবার তিলাওয়াত করলে জিন্নাতরা একবার শুনেছে। ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ইয়াস্তামিউন, তারা ভালো করে শুনেছে, একবার শুনে তারা ঈমান নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। আর আপনি সারা জীবন খতম দিলেন, খতম দেওয়ার আগেও সুদখোর, খতম দেওয়ার পরেও সুদখোর, খতম দেওয়ার আগেও বেনামাজি, খতম দেওয়ার পরেও বেনামাজি। এই ধরনের খতমকারী আমাদের সমাজে আছে না নাই? তাফসির মাহফিলে যাওয়ার আগেও যেরকম, তাফসির মাহফিলের পরেও আপনি সেরকম। তো এরকম সারা জীবন তাফসির শুনে, সারা জীবন খতম দিয়ে কোনো লাভ নেই। বরং কোরআনটা ভালো করে আল্লাহ যা নাজিল করেছেন এটাকে আমাদের বর্তমানের সাথে, সময়ের সাথে মিলিয়ে, এখানে আমাদের জন্য কি খোরাক রয়েছে, পাথেয় রয়েছে, শিক্ষা রয়েছে, সবক রয়েছে, সেটা এখান থেকে বের করা, পয়েন্ট আউট করা। এটি হচ্ছে কোরআনের তাফসির মাহফিলের মূল উদ্দেশ্য। এটা আমার বিপক্ষেও যেতে পারে, আপনার বিপক্ষেও যেতে পারে, আমার বাবার বিরুদ্ধেও যেতে পারে, আপনার বাবার বিরুদ্ধেও যেতে পারে, আমার দলের বিরুদ্ধে যেতে পারে, আপনার দলের বিরুদ্ধে যেতে পারে। আমরা কোনো ব্যক্তি বা দল বা গোষ্ঠী এর পক্ষেও না, বিপক্ষে না, আমরা হচ্ছে কোরআনের পক্ষে। আর কোরআন এসেছে মূলত তাফসির। তাফসির অর্থ হচ্ছে কোরআনে যা বলা হয়েছে এটাকে খুলে খুলে বর্ণনা করা। খুলে খুলে যখন বর্ণনা করবেন, পক্ষে আসলে আলহামদুলিল্লাহ, বিপক্ষে গেলে কোরআনটা সংশোধন নয়, আমি সংশোধিত হব। কারণ আপনি যদি বলেন না এটা বলা যাবে না, তার মানে এটা ইতিবি কোরআনিন গায়রি হাযা আও বাদদিল, এই কোরআনটা পরিবর্তন করেন। তখন আমাদের দেশের সংবিধান কি করতে বলা হচ্ছে? সংশোধন করা, সংস্কার করা। এগুলো মানুষের সংবিধান হবে, কিন্তু আল্লাহর এই সংবিধান সংস্কার হবে না।
সংশোধন হবে না, আমি সংশোধিত হব, আমার জীবন সংস্কার করতে হবে। আমার মধ্যে যদি এই সকল ফিরআউনের চরিত্র থাকে, আমি যেন ফিরআউন থেকে মূসা হতে পারি, আবু জেহেল থেকে আবু বকর হতে পারি। এই জন্যই কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করার জন্য, মাইক কেড়ে নেওয়ার জন্য না, বক্তাকে থামিয়ে দেওয়ার জন্য না। তার মানে আমি চেঞ্জ হব না, কোরআনটা চেঞ্জ করেন। আপনি টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলতে পারবেন না, জুলুম শোষণের বিরুদ্ধে কথা বলতে পারবেন না, দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলতে পারবেন না। তার মানে এই আয়াতগুলো মুছে দেন, বাদ দিয়ে দেন, কোরআনটা বদলায় ফেলেন। না, এগুলো বদলানো যাবে না। আমি যদি সুদখোর হয়, আমার সুদ বাদ দিতে হবে। আমি যদি ঘুষখোর হয়, আমার ঘুষটা বাদ দিতে হবে। আমি যদি বেনামাজি হয়, আমাকে নামাজি হতে হবে, আমাকে বদলাতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে ফিরআউন বলল, আমরা একটি স্থান নির্ধারণ করব, কি করার জন্য? খেলার জন্য। মাকানান সুওয়া, একটি সমতল ভূমিতে, একটি সমান জমিনে আমাদের যেতে হবে, যেখানে আমাদের মোকাবেলা হবে। এই খেলাটি ফিরআউন ঘোষণা করেছিল মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে, আর আবু জাহেল ঘোষণা করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে। হকের মোকাবেলা করে হককে ধ্বংস করে দেওয়া, এর চেষ্টা যেমন ফিরআউন করেছিল মূসা আলাইহিস সালামের মোকাবেলা করে, আবু জাহেলও চেয়েছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আওয়াজকে স্তব্ধ করে দিতে। আবু জাহেল বের হচ্ছে বদরের দিকে, বদরে গিয়ে আমরা মুহাম্মদকে খতম করে ফেলব। বের হওয়ার আগে কাবা ঘরের গেলাফ ধরে সে আল্লাহর নিকট দোয়া করলো, হে আল্লাহ, আমি আবু জাহেল যাচ্ছি মুহাম্মদের মোকাবেলা করার জন্য। আমি আবু জাহেল সত্যের উপর আছি, মুহাম্মদ মিথ্যার উপর আছে। আমাদের দুইজনের মধ্যে তার দোয়ার ধরনটি এমন ছিল, দুইজনের মধ্যে যে সত্যের উপর আছে তার জন্য জয় হয়। দুই দলের মধ্যে যে সত্যের উপর আছে তার জন্য কি হয়? দুই দলের মধ্যে মূলত সত্যের উপর কে ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। তো সে যে দোয়া করেছে, দোয়াটা কি হয়ে গেল? কবুল হয়ে গেল। তো যুগে যুগে এই ধরনের ফিরআউন স্বৈরাচার যারা হয়, তারা যখন দোয়া করে, দোয়াটি অনেক সময় কবুল হয়ে যায়। তো এই ফিরআউন মূল যে ফিরআউন, সেও এটা বলেছিল, হে মূসা, তুমি আসো, একদিন ঠিক করো, একটা স্থান নির্ধারণ করো, আর একটা সময় ঠিক করো, যে সময়, স্থান আর দিনে আমরা সবাই একত্রিত হব, যাতে করে তুমি তোমার লাঠি ফেলে সাপ হয়ে যায়। যেটা ফিরআউন মনে করতো জাদু, এটা আসলে জাদু না, এটা কী ছিল? মুআজিজা। তুমি তোমারটা দেখাবে, আমরা আমাদেরটা দেখাবো। ফিরআউনের উদ্দেশ্য ছিল মূসা আলাইহিস সালাম পরিষদবর্গে ফিরআউনের সংসদে লাঠি ফেলে এটা যে সাপ হয়ে গেল, ভিতরে ভিতরে অনেক মন্ত্রী মিনিস্টার যারা ছিল তারা অনেকটা প্রভাবিত হয়ে গিয়েছিল, এবং ফিরআউন এটা টের পেয়েছিল, কিন্তু কিছু করতে পারতেছে না। অনেকে ভিতরে ভিতরে ফিরআউনের ভয়ে কিছু বলছে না, কিন্তু ভিতরে ভিতরে তারা বুঝতে পারছে যে এই মূসা জাদুকর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তারা ভিতরে ভিতরে বুঝতেছে যে মূসা আলাইহিস সালাম অবশ্যই রব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। ফিরআউন যখন এটা টের পেল যে অনেকটা মূসা আলাইহিস সালাম এক লাঠি ফেলে আমার এতদিনের আমার যে ষড়যন্ত্র, চক্রান্ত, শক্তি, ফোর্স সব কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আমার ক্ষমতা নস্যাৎ হয়ে যাচ্ছে। এজন্য তার উদ্দেশ্য ছিল একবার হলেও আমার দেশে যত জাদুকর আছে তাদেরকে তাদের লাঠি এবং দড়িসহ যদি মাঠে একবার আনা যায়, এবং সে জানতো তার দেশে অনেক যোগ্য, দক্ষ, প্রাজ্ঞ, অভিজ্ঞ অনেক জাদুকর আছে, ওরা যদি এসে দলে দলে লাঠিগুলো ফেলে ফেলে সাপ বানিয়ে ফেলে, এই মূসার এক লাঠি কি করতে পারবে? এজন্য তার উদ্দেশ্য ছিল সবাইকে একত্রিত করা হোক, এবং মূসার মুআজিজার প্রভাব লোকদের উপর যতটুকু পড়েছে এটা তিরোহিত হয়ে যাবে, দূর হয়ে যাবে। আমার জাদুকররা যদি একবার তাদের এই লাঠিগুলো ফেলে সাপ বানাতে পারে, জাদু দেখাতে পারে। এভাবে যদি যুগে যুগে ফিরআউনের উত্তরসূরিরা চায়, কেউ তার জাদুর মাধ্যমে, কেউ তার ক্ষমতার মাধ্যমে, কেউ তার টাকার মাধ্যমে, কেউ তার কথার মাধ্যমে, কেউ তার মিডিয়ার মাধ্যমে, চায় যে আল্লাহর এই দ্বীনের আওয়াজকে শেষ করে দিতে। চায় কি না? يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আল্লাহ তাআলা বলেন, তারা চায় তাদের মুখের ফু দিয়ে, ফুৎকার দিয়ে, মুখের চাপাবাজি দিয়ে, মিডিয়ার মাধ্যমে, অপপ্রচারের মাধ্যমে আমার দ্বীনের আওয়াজকে স্তব্ধ করে দিতে, আলোকে নিভিয়ে দিতে, কিন্তু তারা পারবে না।
আমি আল্লাহ তাআলা আমার দ্বীনের আওয়াজকে পূর্ণতা দান করব। সুবহানাল্লাহ। সে কি করলো? বলল, হে মুসা, একটা দিন ঠিক করো, একটা সময় ঠিক করো। ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদা লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনতা মাকানান সুয়া। মনে মনে মুসা আলাইহিস সালামও এই ধরনের একটা সুযোগ খুঁজতেছিলেন। সুবহানাল্লাহ। কারণ দাওয়াত তো শুধু ফিরআউনের জন্য না, দাওয়াত হচ্ছে পুরা জাতির জন্য। এখন এত মানুষকে আমি একসাথে দাওয়াত যদি রুমে রুমে যেতে হয়, ঘরে ঘরে গিয়ে যদি দরজায় নক করতে হয়, দিন আপনার সময় কম লাগবে না বেশি লাগবে? অনেক সময় অপপ্রচারের মাধ্যমে আল্লাহ তাআলা প্রচারের কাজ করে ফেলেন। দাওয়াতি কাজকে অনেক সময় আল্লাহ শত্রুর মাধ্যমে করাইয়া ফেলেন। ইসলামী শক্তির বইগুলো বন্ধ করো। অনেকে জানতো না যে তাদের কাছে বই আছে। বন্ধ করার কথা যখন বলা হয়েছে, এখন বইটা পড়ার আগ্রহ সৃষ্টি হয়েছে। মক্কায় অনেক উমরা এবং হজ করতে মানুষ আসতো, নতুন নতুন মানুষ। আবু জাহেল আবু লাহাব দলে দলে গিয়ে বলতো, শোনো, তোমরা মক্কায় নতুন এসেছো, মক্কায় কিন্তু একটা পাগল আছে, একটা জাদুকর আছে, নাউযুবিল্লাহ বলেন, তার নাম হচ্ছে মুহাম্মদ। তার কাছেও যাওয়া যাবে না, তার কথাও শোনা যাবে না। এখন যারা জানতো না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামক একজন নবী আছেন, তারা এখন জেনে ফেললো। এবং মানুষের একটি স্বভাবগত, মানুষের একটি অভ্যাস হচ্ছে আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের একটা আকর্ষণ থাকে। আপনাকে আমি 10টা খাম দিলাম, বললাম এই 9টা আপনি খুলে দেখতে পারেন, কিন্তু এই একটা আপনি খুলতে পারবেন না। তখন আপনার ভিতরে আগ্রহ থাকবে, এই একটা আমার খুলতে হবে, এখানে কি আছে। তো যখন আবু জাহেল আবু লাহাব বলতো এখানে একটা লোক আছে, আমরা তার কওমের জানি, তার কাছে যাওয়া যাবে না, তখন তার অন্যদিকে না গিয়ে এই দিকে আরও বেশি যেত, আর যেই যেত সেই ইমান আনতো। সুবহানাল্লাহ। এভাবে করে করে প্রত্যেকটা আরব গোত্রে এক একজন বা 2জন 5জন করে করে এক একজন মুসলমান হয়ে গেলেন। ইসলামের আলো, দাওয়াতি কাজ, গাশতের কাজটি আল্লাহ তাআলা এই আবু জাহেলের মাধ্যমে করে ফেললেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লোকের অভাব ছিল, কিন্তু আল্লাহ তাআলা এই কাজটি তাদের মাধ্যমে করায় ফেললেন, যে কাজটি আল্লাহ তাআলা ফিরআউনের মাধ্যমে করালেন। মূসা আলাইহিস সালাম চিন্তা করছিলেন যে আমি তো ফিরআউনের নিকট গেলাম, এখন মিডিয়া তো আমার হাতে না, ফিরআউনের হাতে, লোক জন বল অর্থ সবই তার হাতে। ফিরআউন যখন বলল একদিন ঠিক করো, যেদিন আমরাও আসবো তুমিও আসবে, আমাদের লাঠি তোমার লাঠি, সবাই আমরা প্রদর্শন করব, শক্তি দেখাবো, খেলা হবে, দেখবো সেদিন কে জিততে পারে। মূসা আলাইহিস সালাম চিন্তা করলেন, এটাই তো হচ্ছে মোমেন্ট, এটাই হচ্ছে আসল সুযোগ, চান্স। এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যাবে না। তিনি বললেন, যদি একদিন ঠিক করতে হয় তাহলে আমরা আলাদা একদিন নিয়ে মানুষকে কষ্ট দিব না, 2-1 দিন পর ঈদের দিন আসছে। قال موعدكم يوم الزينة وأن يحشر الناس ضحى। মূসা আলাইহিস সালাম বললেন, এই জন্য কোনো পৃথক দিন স্থান নির্ধারণ করার দরকার নেই। সামনে ঈদের দিন আসছে, উৎসবের দিন আসছে, আনন্দের দিন আসছে, ছুটির দিন আসছে। সেদিন মানুষ এমনিই দলে দলে রাজধানীর দিকে আসবে। ছুটির দিন মানুষ এমনিই, যেমন কাতারে সবাই দোহার দিকে যায়, কর্নিশের দিকে যায়, যায় কি না? মানুষ সাধারণত যেখানে জমায়েত বেশি হয়, অনুষ্ঠান বেশি হয়, ওই দিকে মানুষ বেশি যায়। তো এখন জাদু দেখাবার জন্য আলাদা টাকা খরচ করে সবাইকে আনতে হবে, তাও অনেকের ডিউটি থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, মানুষকে আনা যাবে না। তো হে ফিরআউন, এক কাজ করো, যেহেতু সামনে জাতীয় আনন্দ, জাতীয় উৎসব, জাতীয় ঈদের দিন আসছে, ওই দিনে যেখানে বড় বড় খেলা দেখানো হয়, অনুষ্ঠান হয়, সেই স্থানটা আমরা ঠিক করি আর ওই দিনটা আমরা ঠিক করি। সমগ্র জাতি তাহলে এই প্রতিযোগিতা দেখতে পাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আপন কুদরতে, টেকনিকে আল্লাহ তাআলা পুরো সিস্টেম করে দিচ্ছে। ও আইয়ুহশারান নাসু দুহা, আর সময়টা যেন সকাল সকাল হয়। সন্ধ্যা যদি হয় তখন মানুষকে বুঝাতে আর ফিরআউন তাদেরকে ভুল বুঝাতে তার জন্য সুবিধা হবে। আর দিনের আলোতে যদি স্পষ্ট হয় কে জিতেছে, তখন সে ভুলভাল আর বুঝাতে পারবে না। সময়টা এমন হতে হবে যখন দিনের আলো চারিদিকে ছড়িয়ে পড়বে, যাতে কারো সন্দেহ সংশয় প্রকাশ করার কোনো অবকাশ না থাকে। ফাতাওয়াল্লা ফিরআউন ফাজামা কাইদাহু সুম্মা আতা। সিদ্ধান্ত হলো যেখানে অনুষ্ঠান হয় সেখানে সবাই একত্রিত হবে, আর দিনটা কোন দিন? ঈদের দিন হবে, উৎসবের দিন হবে, আনন্দের দিন হবে, আর সময়টা হবে সকাল সকাল। তখন দুই দলের মধ্যে টান টান উত্তেজনা,
সবাই আপন শক্তি গিয়া একত্রিত করছে। ফাতাওয়াল্লা ফিরআউন, ফিরআউন গেল। ফাজামা কাইদাহু, তার যত শক্তি আছে, বুদ্ধি আছে, লোক আছে, জন আছে, অস্ত্র আছে, অর্থ আছে, জাদুকর আছে, পরামর্শক আছে, সবাইকে একত্রিত করলো। সুম্মা আতা, তারপর আসলো। ফাজামা, একত্রিত করলো, জুট করলো। যুগে যুগে ইসলাম বিরোধী শক্তি তারা জুট করে। জামা কাইদাহু, তার সব দলগুলোকে, ষড়যন্ত্রগুলোকে একত্রিত করে আতা আসে। ইসলামের আলোক নিভিয়ে দেওয়ার জন্য অনেক মূর্ছা তারা তৈরি করে, অনেক জুট তারা তৈরি করে। ফাজামা কাইদাহু সুম্মা আতা, এই বুদ্ধিটি ফিরআউনকে তার সাথী সঙ্গীরা দিল যে হে ফিরআউন, মূসা যে লাঠি ফেললো আর এটা যে সাপ হয়ে গেল, এই ধরনের লোক তো আমাদের দেশে অনেক আছে। قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم। জাতি বলল ফিরআউনকে, হে ফিরআউন, মূসা এবং তার ভাই হারুনকে সামান্য সময় দেন যাতে করে আমরা আমাদের শক্তি একসাথে করতে পারি। আর আপনি পুরা মিশরের লোকজন পাঠান, যত বিজ্ঞ জাদুকর আছে, দক্ষ জাদুকর আছে, তাদেরকে যেন নিয়ে আসা হয়। আমরা এবার মূসার মোকাবেলা করব। فجمع السحرة لميقات يوم معلوم وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين। আল্লাহ তাআলা বলেন, সকল বিজ্ঞ যত জাদুকর ছিল নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে সবাইকে একত্রিত করা হলো। সুবহানাল্লাহ। এই কাজটা মূসা আলাইহিস সালাম তার টাকা দিয়ে করতে পারতেন না, তার মিডিয়া দিয়ে করতে পারতেন না। তারা মাত্র 2 জন ছিলেন, এত জাদুকরকে একত্রিত কিভাবে করা যেত? সরকারি টাকা দিয়ে আল্লাহ তাআলা ফিরআউনের মাধ্যমে কাজটা করাই দিয়েছেন, সত্যটাকে ঈদের দিন জাহির করার জন্য, বিজয় করার জন্য। সুবহানাল্লাহ। ফাজুমিআ আস-সাহারা, সব জাদুকরদেরকে একত্রিত করা হলো ওই নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে। তোমরা কে সবাই এসেছো? লোকজনকেও বলা হলো ওয়াকিলা লিন্নাস, হে মানব সকল, সবাইকে আসছো। দাওয়াত দেওয়ার পর আবার তাকিদ দেওয়া হচ্ছে, আপনারা আজকে এসেছেন। দাওয়াত দেওয়ার পর আবার কি করা হয়? ফোন করা হয়, আবার মেসেজ দেওয়া হয়। তো তাদেরকে দাওয়াত দেওয়ার পর ওয়াকিলা লিন্নাস হাল আনতুম মুজতামিউন, তোমরা তো আসছো, স্মরণ আছে আগামী ঈদের দিন সকালে অমুক জায়গায় যেতে হবে। আবার পুনরায় কী করা হচ্ছে? স্মরণ করে দেওয়া হচ্ছে, যাতে করে আমরা ওই জায়গায় যাব, আমাদের জাদুকরের এবার জিতবেই, এবার আমরাই জিতব। আর যখন তারা জিতবে তখন আমরা দলে দলে জাদুকরদের আমরা অনুগামী হব, অনুসারী হব। জাদুকরেরা যখন আসলো ফিরআউনের নিকট, তারা এসে প্রথম কথা বলল, হে ফিরআউন, এবার তো আমরা জিতবই। আমরা যখন জিতব তখন আমরা তোমার নিকট কোনো পুরস্কার পাবো কিনা? ফালাম্মা জাআস সাহারাতু ক্বালু লিফিরআউনা আইন্না লানা লাআজরান ইন কুন্না নাহনুল গালিবিন। হে ফিরআউন, আমরা যদি এবার জিতে যাই মূসার উপর, তাহলে কি আমাদের জন্য কোনো পুরস্কার রয়েছে? ফিরআউন বলল, শুধু সাধারণ পুরস্কার না। ক্বালা নাআম ওয়া ইন্নাকুম ইযাল লামিনাল মুকাররাবিন, তোমরা আমার নিকটবর্তী ঘনিষ্ঠদের মধ্যে হয়ে যাবে, ভিআইপি সিআইপি, তোমরা একবার কাছের লোকদের মধ্যে তোমরা গণ্য হবে। তো এভাবে ফিরআউন সরকারি টাকা দিয়ে জাদুকরদেরকেও আনলো, আর ঈদের দিন লোকদেরকেও আনলো। বিশাল অনুষ্ঠান, মিশরের ঐতিহাসিক সম্মেলন, ঐতিহাসিক প্রতিযোগিতা, খেলার দিন এখন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যখন ফিরআউন রাজসভায় জাদুকরদেরকে প্রতিদ্বন্দ্বিতায় উৎসাহিত করছিল, যাতে করে তাদের মনটা ছোটো হয়ে না যায়, হে জাদুকরেরা কোনো চিন্তা করবে না, তোমরা অবশ্যই এবার জিতবে, আর জিতলেই তোমরা মন্ত্রী মানে তোমরা মর্যাদা পাবে, তোমরা একবার আমার ঘনিষ্ঠদের মধ্যে থাকবে, একবার কাছের লোকদের মধ্যে তোমরা থাকবে। এবং বারবার ফিরআউন তাদেরকে পুরস্কারের কথা বলছিল, বিশেষ নৈকট্য দানের কথা তাদেরকে বারবার স্মরণ করে দিচ্ছিল। তখন মূসা আলাইহিস সালাম আসলেন। মূসা আলাইহিস সালাম এসে শেষবারের মতো জাদুকরদেরকে এবং যারা উপস্থিত ছিল সবাইকে আল্লাহর দিকে আবার দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। তাদেরকে বর্তমান এই আচরণের ব্যাপারে আল্লাহর শাস্তির ভয় দেখালেন, যে তোমরা যে লাঠিগুলো নিয়ে এসেছো
সাপ যাতে করে হয়ে যায়, এর মাধ্যমে তোমরা মূলত আল্লাহর নবীকে এবং আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে তোমরা চ্যালেঞ্জ করছো। এই কাজটা করো না, ঈমান আনো, আমি নবী তোমাদের নিকট এসেছি তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এই আয়াত থেকে বোঝা গেল একজন দাঈল আল্লাহ প্রতিটা সুযোগ, প্রতিটা চান্স সে গ্রহণ করে মানুষদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর বাণী মানুষের নিকট পৌঁছে দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম তাই করলেন। যেহেতু এত মানুষকে আমি একসাথে তো এভাবে ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে পারবো না, সমবেতও করতে পারবো না। এজন্য কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের দাওয়াতটি উপস্থাপন করেছেন। যখন সবাই এসেছে, খেলা শুরু হওয়ার আগে, প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এবং চ্যালেঞ্জ দুই পক্ষের এই টানটান উত্তেজনা যখন হচ্ছে, এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে তিনি বক্তব্য দিলেন, ক্বালা লাহুম মুসা ওয়াইলাকুম লা তাফতারু আলাল্লাহি কাযিবা فيسحتكم بعذاب وقد خاب من افترى। মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ওয়াইলাকুম, হালাক, ধ্বংস, দুর্ভোগ তাদের জন্য যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করবে তাদের জন্য ধ্বংস একবারে আসন্ন। আল্লাহর বিরুদ্ধে তোমরা কোনো মিথ্যা আরোপ করবে না, কারণ এই জাদুর মাধ্যমে তোমরা মিথ্যা আরোপ করছো। মানুষদেরকে তোমরা দেখাবে যে এই লাঠিটা সাপ হয়ে যাচ্ছে, অথচ স্রষ্টাকে আল্লাহ তাআলা। তোমরা আল্লাহর মতো একটা জিনিস সৃষ্টি করছো। এই ধরনের একটি ভুল মেসেজ তোমরা মানুষদেরকে দেখিয়ে আল্লাহর নবীকে পরাজিত করার নিয়তে তোমরা এসেছো। অতএব এই কাজটা তোমরা করো না, তোমরা কিন্তু ধ্বংস হয়ে যাবে। ফায়ুসহিতাকুম বিআযাবিন ওয়া ক্বাদ খাবা মান ইফতারা। এতে করে আযাব দ্বারা আল্লাহ তাআলা তোমাদেরকে পিষ্ট করে দিবেন, শেষ করে দিবেন, একবারে নির্মূল করে ফেলবেন এবং তোমাদেরকে একবার উৎপাটিত করা হবে। আর আল্লাহর বিরুদ্ধে যে এভাবে মিথ্যারূপ করে সে ধ্বংস হয়, সে হালাক হয়। যখন মুসা আলাইহিস সালাম এত সুন্দর করে দাওয়াত পেশ করলেন, কোরআন বলছে তখন জাদুকরেরা দুই দল হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা আসলে ইসলামের সৌন্দর্য, ইসলামের দাওয়াত উপস্থাপন করতে পারি না। উপস্থাপন করলে বিজাতিদের মধ্যে, অন্যান্যদের মধ্যে এর একটা প্রভাব থাকে, অনেকেই গ্রহণ করে। যেরকম টুইন টাওয়ার যখন এর উপর হামলা হয়েছিল, এর ফলে অনেক আমেরিকা এবং পাশ্চাত্য অনেকে ইসলাম সম্পর্কে জানার তাদের একটা সুযোগ হয়েছিল। তারা চেষ্টা করেছিল ইসলামকে সন্ত্রাস বলে আখ্যায়িত করার, অপপ্রচার চালাবার, কিন্তু এর ফলে অনেকে ইসলাম সম্পর্কে জেনে দলে দলে তারা ইসলাম গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে যখন ব্যঙ্গ করে অনেকে অনেক চিত্র এঁকেছিল, এর ফলে যারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামও শুনে নেয়, অনেক খ্রিস্টানেরা, অনেক ইহুদিরা, অনেক বিধর্মীরা, তারা তার সম্পর্কে জানার, বুঝার বই পড়ে পড়ে অনেকে ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মাঝে মধ্যে এরকম সুযোগ করে দেন এবং প্রত্যেকটা সুযোগ যদি আমরা কাজে লাগাতে পারি, এতে করে অনেকের হেদায়েতের ব্যবস্থা হয়ে যায়। মুসা আলাইহিস সালাম যখন এই দাওয়াতটি পেশ করলেন জাদুকরদের সামনে, তোমরা এসেছো ফিরআউনের কথা শুনে, তোমরা কিন্তু আমার কথা এখনও শুনো নাই। এক পক্ষে তোমরা শুধু শুনেছো মুসা একটা খারাপ লোক, সে একটা জাদুকর, সে এসেছে দেশ থেকে বের করে দেওয়ার জন্য। মিডিয়া এক পক্ষে শুধু অপপ্রচার চালিয়েছে, তোমরা আমার কথা শুনো নাই। একটু আমার কথা শুনো। সুন্দর কথা যখন তারা শুনলো, আকর্ষণীয় কথা যখন তারা শুনলো, এত সুন্দর চেহারা, এত সাবলীল ভাষা, এত প্রাঞ্জল ভাষা, এত স্পষ্ট ভাষা, এটা তো কোনো জাদুকরের কথা হতে পারে না। সুবহানাল্লাহ। শুনেই তাদের মধ্যে দুটি দল হয়ে গেল। এক দল ফিরআউনের পুরস্কারের কথা যখন তাদের স্মরণ হয়, না এই সুন্দর কথা শুনে মুসার পক্ষে যাওয়া যাবে না, আমাদেরকে ফিরআউনের কাছের লোক হতে হবে। মিশরে কত হাজার হাজার জাদুকর, কেউ কাউকে চেনে না, আমরা যদি এখন জিতে যাই আমরা ফিরআউনের কাছ থেকে কত পুরস্কার পাবো, মুসার এই কথা মানা যাবে না। আর আরেক দল তাদের বিবেকের টানে, ফিরআউন যতই পুরস্কার দিক, কিন্তু এই মুসার এর মোকাবেলা করা যাবে না, এত সুন্দর করে কথা বলছে, সে তো মিথ্যাবাদী হতে পারে না। এভাবে তারা দুটি দলে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। ফাতানাযাউ আমরাহুম বাইনাহুম ওয়া আসররুন নাজওয়া। নিজেদের মধ্যে তাদের কর্ম সম্বন্ধে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল, বাদানুবাদ শুরু হয়ে গেল, গোপনে তারা পরামর্শ করা শুরু করলো। মুসা আলাইহিস সালামের এই নসিহাত, হে আমার জাতি, তোমরা এই লাঠিগুলো ফেলে সাপ বানিয়ে আমার মোকাবেলা করতে আসো না। আমার মোকাবেলা করা মানে আল্লাহর মোকাবেলা করা। এই কঠিন কাজে তোমরা ময়দানে আসিও না, কারণ এখানে যদি তোমরা মারা যাও সরাসরি তোমরা জাহান্নামে চলে যাবে। আহত হলে
তোমরা ক্ষতিগ্রস্ত হবে, আর আমি যদি বাঁচি আমি গাজী হয়ে বাঁচবো, আমি যদি মারা যাই আমি শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। ইমানদারদের কোনো ক্ষতি নাই, কিন্তু তুমি আমার সাথে খেলতে মাঠে আসিও না, তুমি সব দিকে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এভাবে যখন তুমি সুন্দর করে বুঝালেন, তখন জাদুকরদের কাতারটি সফটি ছিন্ন ভিন্ন হয়ে গেল এবং তাদের মধ্যে তীব্র মতভেদ দেখা গেল। চুপিসরে কেউ কেউ বলতে লাগলো, এই জাতীয় সুন্দর কথাবার্তা কোনো জাদুকরের মুখে কোনোদিন আমরা উচ্চারিত হতে শুনি নাই। আমরা তো সবাই জাদুকর। তারা পরস্পর বলাবলি করা শুরু করলো, আমাদের চেহারা দেখলেই মনে হয় বাটপার বাটপার, আমাদের চুল কেমন, আমাদের কাপড় কেমন, দেখলেই মনে হয় আমরা এই জাদুর মাধ্যমে ব্যবসা করেছি। কিন্তু মুসা আলাইহিস সালাম কত সুন্দর চেহারা, সুবহানাল্লাহ বলেন। সে তো জাদুকর হতে পারে না, এগুলো অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এসেছে। এর মোকাবেলা করা সমীচীন হবে না, সুন্দর হবে না, আসো আমরা ফিরে যাই, প্রয়োজন আমরা ফাঁসির কাস্টে ঝুলবো। ফিরআউন বেশ থেকে বেশ, ইন্নামা তাকদি হাদিহিল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়ার জিন্দেগিটা আমাদের শেষ করবে, আখিরাতে তো সে আমাদের কিছু করতে পারবে না, চলো আমরা ফিরে যাই। আরেকদল বলল না, এসেছি, খেলা শেষ পর্যন্ত আমরা দেখব কতটুকু কি হয়। যখন এভাবে দুই দলে তারা বিভক্ত হলো, তখন যারা ফিরআউনের পক্ষে ছিল তারা দুর্বল হয়ে আবার নিজেকে শক্ত করতে, নিজের মনটা নিজের ভিতরে ভিতরে দুর্বল, কিন্তু বাহ্যিকভাবে দেখাচ্ছে যে আমরা শক্ত আছি। তারা বলল, ক্বালু ইন হাযানি লাসাহিরানি ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা ওয়া ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা। তারা বলল, এই হচ্ছে দুইজন জাদুকর, তোমরা বলছো নবী, দেখতে সুন্দর, কথা চমৎকার, চরিত্র কত সুন্দর, না 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 না, তার এই চেহারা যেন তোমাদেরকে প্রতারিত না করে। ইন হাযানি লাসাহিরান, এই হচ্ছে দুইজন জাদুকর, তাদের মতলব ভালো না। ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, এরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। নাউযুবিল্লাহ বলেন, আজও বলা হয় কিনা? এরা হচ্ছে মৌলবাদী, এরা ধর্মের নামে ব্যবসা করছে। তাদের মতলব কি? ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, এই জাদুর মাধ্যমে, জাদু নামক এই ব্যবসার মাধ্যমে তারা চাচ্ছে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে। এরা হচ্ছে দেশদ্রোহী, আরদ মানি দেশ, দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী, এরা আমাদের স্বাধীনতা নষ্ট করতে চাচ্ছে। সাবধান থাকো, সতর্ক থাকো, এদের কথা মানা যাবে না। ওয়ায়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, আর এরা চায় আমাদের দেশে যে জীবন ব্যবস্থা আছে, এই সুন্দর ফিরআউন যে আমাদের রব, নাউযুবিল্লাহ বলেন, ফিরআউন যে আমাদের রব, সে যে একটা শিক্ষা ব্যবস্থা, সমাজ ব্যবস্থা চালু করেছে, এই উৎকৃষ্ট আমাদের এই জীবন বিধানটি এই মূসা চাচ্ছে মুছে দিতে। সে চাচ্ছে আমাদের সংবিধানটি সংশোধন করে, সংস্কার করে, আল্লাহর পক্ষ থেকে যে সংবিধান আসছে ওটা চালু করতে। ইয়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, তোমাদের যে তরিকা, তোমাদের যে জীবন পদ্ধতি, তোমাদের যে এই সংবিধান আছে আল মুসলা, এই সুন্দর সংবিধানটি তারা চাচ্ছে ধ্বংস করে দিতে, বিলুপ্ত করে দিতে, বিনাশ করে দিতে। তার মানে জাদুকরেরা আর ফিরআউন বুঝেছিল মূসা আলাইহিস সালামের দাওয়াত শুধু মসজিদে নয়, মূসা আলাইহিস সালামের দাওয়াত শুধু মেহরাবে নয়, মিনবরে নয়, খানকায় নয়। এই মূসা এবং হারুন আলাইহিস সালাম এসেছেন, তাদের এই দাওয়াতটি সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত, রাজনীতি থেকে অর্থনীতি, সমাজনীতি থেকে পরিবার নীতি, ব্যক্তিনীতি, সব নীতিতে তাদের আদর্শ চলে যাবে। ওয়ায়াযহাবা বিতরিকাতিকুমুল মুসলা, তোমাদের আদর্শ মুছে যাবে, তাদের আদর্শ প্রতিষ্ঠিত হয়ে যাবে। এজন্য এদেরকে রুখে দাঁড়াতে হবে, এদেরকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এই কথা তারা বুঝেছিল। আমরা ইসলাম বুঝি বা না বুঝি, যুগে যুগে যারা বাতিল শক্তি, এই ফিরআউনের উত্তরসূরি, তারা জানতে পারে কারা প্রকৃত দল, কারা প্রকৃত ইসলামী দল, কারা প্রকৃত সত্য দল। এই ধরনের বক্তব্য যুগে যুগে যারা ফিরআউনের উত্তরসূরি, তারা বলে বলে প্রকৃত ইসলামী দলকে অন্যান্য দলকে ব্যান না করলে এক দলকে ব্যান করে, অন্যান্য দলের বই বন্ধ না করলে এক দলের বই বন্ধ করে, অন্যান্য দলের অফিস বন্ধ না করলে এক দলের অফিস বন্ধ করে। এই কথায় কোরআন বলছে সেই যুগের ফিরআউন বলেছিল, ইউরিদানি আন ইউখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহিমা, তারা চাচ্ছে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে। এজন্য এদেরকে দেশ থেকে বের করো, এদের নাগরিকত্ব করে নাও, এদের পাসপোর্ট করে নাও, এদেরকে এই দেশে থাকতে দিও না, এই দেশে থাকতে দিও না। আর দেশে যদি রাখতে হয় সমাজে রাখা যাবে না, সমাজ থেকে আলাদা করে কারাবন্দি করে রাখো, অন্যথায় একবারে দুনিয়া থেকে তাদেরকে সরিয়ে দাও। মানুষের সাথে মিশতে দেওয়া যাবে না, তাদের আদর্শ এত পাওয়ারফুল, তারা যেখানেই যাবে তাদের আদর্শ মানুষ গ্রহণ করে ফেলবে। তারা যদি জেলে যায়, জেলের মধ্যে তারা দাওয়াতি ইউনিট করে, জেলের মধ্যে তারা তাদের লোক
গঠন করে ফেলবে, এই জন্য জেলেও রাখা যাবে না, এদেরকে একবার দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে। এটা হচ্ছে মূসার মতলব। এই কথা ফিরআউন বুঝেছিল। আজকের ফিরআউনও জানে মূসা আলাইহিস সালামের প্রকৃত উত্তরসূরি কে আর কে মূসা আলাইহিস সালামের প্রকৃত উত্তরসূরি না। এটা বাস্তবে যারা ফিরআউনের উত্তরসূরি হয় তারা বাস্তবে মূসা আলাইহিস সালামের উত্তরসূরিকে সঠিকভাবে তারা চিনতে পারে। সুবহানাল্লাহ। সে বলেছিল, ফিরআউন তার বাহিনীদেরকে বলছিল, মূসার এই সুন্দর ওয়াজ শুনে, আলোচনা শুনে, তাফসীর শুনে তোমরা বিভ্রান্ত হবে না। সে বলছে আল্লাহর শাস্তিকে ভয় করো, মোকাবেলা করিও না, পরাজিত হবে, জাহান্নাম আছে, এগুলো শুনে তোমরা দুর্বল হইও না। ফাজমিউ কাইদাকুম সুম্মা তু সাফা, তাদের মোকাবেলা করার জন্য সংযুক্ত মোর্চা তোমরা গঠন করো, জোট করো। আজমিউ কাইদাকুম, যত শক্তি আছে, জোট আছে, দল আছে, পার্টি আছে, অঙ্গ সংগঠন আছে, সবগুলোকে নিয়ে তোমরা সুম্মা তু সাফা, মাঠে আসো। আমরা সব 7 মিনিটে ক্লিয়ার করে ফেলবো, পুরা মাঠ আমরা একবারে সাফ করে ফেলবো, তারা আমাদের সামনে টিকতে পারবে না। এবারের খেলা হচ্ছে ফাইনাল খেলা। ওয়াকাদ আফলাহাল ইয়াউমা মান ইসতাআলা, আজকে যে জিতবে সেই কামিয়াব হবে। এটাই হচ্ছে কোরআন। কোরআনকে আপনি বাস্তবতার সাথে মিলাবেন। ফিরআউন সেই দিন বলেছিল আজকে আমাদের টিকতে হবে, আজকে যদি কোনোভাবে মূসা জিতে যায় আমার ফিরআউনের আর ক্ষমতা থাকবে না। আগে আমি আমার মন্ত্রীদেরকে কোনো রকম আমি বুঝিয়েছি, তখন ছোটো পরিসরে ছিল, এখন পুরা মাজমা, পুরা সমাবেশ, ঈদের দিন, আমার মান সম্মান বলতে কিচ্ছু থাকবে না, আজকেই ঠিকতে হবে। এটি সেমিফাইনাল নয়, এটা কি খেলা? ফাইনাল খেলা। এবার যে কোনোভাবে হে জাদু করে না, মূসার এবং হারুনের মোকাবেলা করতেই হবে, এই খেলায় তোমাদের জিততেই হবে। ওয়াকাদ আফলাহাল ইয়াউমা, আজ ঈদের দিন যে জিতবে, খেলায় যে জয়ী হবে সেই সফল হবে, সে প্রতিষ্ঠিত হবে, তার ক্ষমতা দীর্ঘায়ু হবে, সেই টিকতে পারবে। অন্যথায় যে হেরে যাবে সে পরাজিত হবে, তার আর ভবিষ্যৎ নেই। আসলে সবাই ময়দানে, এখন খেলা শুরু হবে। জাদুকরেরা চিন্তা করলো আমরা তো জিতবই, আমরা আগে শুরু করি বা মূসা আগে শুরু করুক, যেহেতু আমরা জিতবই। তার আত্মবিশ্বাসের সাথে বলল, হে মূসা তুমি আগে শুরু করবে না আমরা আগে শুরু করব, যেহেতু জিতবই, এটা নিয়ে আমাদের চিন্তা নেই। قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى, হে মূসা তুমি আগে ফেলবে তোমার লাঠি, না আমরা যে লাঠি এবং রশি নিয়ে এসেছি আমরা আগে নিক্ষেপকারী হব। আমাদের কিন্তু কোনো চিন্তা নেই, আমরা আগে ফেললেও আমরা জিতবো, পরে ফেললেও এটা ছিল বাতিল। জাদুকরেরা তখন মিথ্যার পক্ষে ছিল, এটা তাদের চিন্তাধারা ছিল। মূসা আলাইহিস সালাম বললেন না, আগে তোমরা ফেলো। সুবহানাল্লাহ। ইসলাম টেকনিক শিখায়, রাজনীতি আমাদেরকে শিখায়। রাজনীতির ময়দানে রাজনীতি করতে হয়, রাজনীতির ময়দানে সুফি হুজুর সাজলে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিকে খুতবা দিতেন, নামাজ পড়াতেন, ইমামতি করতেন, অন্যদিকে মক্কায় কাফির মুশরিকরা কী ষড়যন্ত্র করছে, তাদের রুদ্ধদ্বার বৈঠকে কী হচ্ছে, সেখান থেকে গোয়েন্দা বাহিনী এত শক্তিশালী ছিল, সব খবর তার নিকট চলে আসতো। তিনি এমন ছিলেন না আমি শুধু একজন ইমাম সাহেব, আমি দুনিয়ার সম্পর্কে আমার কোনো খবর নাই, এগুলো রাজনীতি ইসলামে নাই। তিনি এমন ছিলেন না। রোমানরা কি ষড়যন্ত্র করছে, পারস্যে কী হচ্ছে, সব খবর তার নিকট গোয়েন্দা বাহিনী অত্যন্ত শক্তিশালী ছিল। মূসা আলাইহিস সালাম এখানে অত্যন্ত সূক্ষ্ম একটি রাজনীতি তিনি এখানে করেছেন। তিনি চিন্তা করলেন আগে যদি আমি ফেলি আমি তো এমনি বিজয়ী হব, আগে যদি আমি ফেলি পরে যদি তারা ফেলে, তারা হারলেও মানুষের কিন্তু সবসময় পরের কথাটা স্মরণ থাকে, আগের কথাটা মানুষ ভুলে যায়, তো আমার বিজয়টা হালকা হয়ে যাবে। এজন্য আগে তারা ফেলুক, পরে যখন আমি ফেলবো, আমি যখন বিজয়ী হব, এটা প্রতিষ্ঠিত হবে, সবার স্মরণে স্থির থাকবে, সবার আজীবন স্মরণ থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য যথাসময়ে যথাস্থানে সিদ্ধান্ত নেওয়া, রাজনীতির মোকাবেলা, রাজনীতি করা, পাওয়ার পলিটিক্স করা, এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। যারা ইসলামের রাজনীতি মানে না তারা ইসলামই বুঝে নাই। কারণ সব নীতির মধ্যে সেরা নীতি কোনটি? রাজনীতি। সব হাঁসের মধ্যে সেরা হাঁস হচ্ছে রাজহাঁস। সব পথের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ কোনটি? রাজপথ। তো আপনি সব নীতি, আপনি ছোটোখাটো যত নীতি আছে ইসলামকে দিলেন, আর রাজনীতি মূল নীতি এটা আপনি ইসলামকে দিলেন না, তাহলে আপনি ইসলামকে বুঝলেন না। মূসা আলাইহিস সালাম এখানে টেকনিক করেছেন, তিনি এখানে রাজনীতি করেছেন। তিনি বলেছেন কালা বাল আলকু, মূসা আলাইহিস সালাম বললেন
না আগে তোমরা শুরু করো, তোমরা আগে নিক্ষেপ করো। فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। কে আগে শুরু করলো? জাদুকরেরা, ফিরআউনের দল আগে শুরু করেছে। শুনতে হবে, ভালো করে খেয়াল করতে হবে। মুসা আলাইহিস সালাম বললেন আগে তোমরা ফেলো। তারা তো অনেক অস্ত্র, তাদের অস্ত্র হচ্ছে লাঠি এবং রশি, এগুলো ছিল তাদের অস্ত্র, তাদের যন্ত্র, সব প্রস্তুতি নিয়ে তারা এসেছে। এবার আমরা জিতবই, এই ফাইনাল খেলায় আমাদেরকে জিততেই হবে। فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। এই কথাগুলো কোন দিন হচ্ছিল? ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন। যখন তারা ফেললো, আল্লাহ তাআলা বলেন তাদের জাদুর পাওয়ার এত শক্তিশালী ছিল, মুসা আলাইহিস সালামের দেখতে মনে হচ্ছিল এই লাঠি এবং রশিগুলো সব ছুটাছুটি করতেছে। তুখাইয়ালু ইলাইহি, মনে হচ্ছিল। এর তাফসিরে এসেছে জাদুকর যেটা দেখায় এটা আসলে মনে হয়, এটা বাস্তব নয়। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা বলেছেন সাহারু আয়ুনান নাস, তারা মানুষের চোখ জাদু করেছে। জাদুকরের মূল কাজ হচ্ছে ধাঁধা, ভেলকি লাগানো, মানুষের চোখকে ধাঁধার মাধ্যমে এটা আসলেই লাঠি, এখনও লাঠি, দেখতে মনে হচ্ছে সাপ, এটা ছিল রশি, এখনও রশি, কিন্তু সে চোখগুলোকে জাদু করে ফেলে। ফলে দেখতে মনে হয় এটা সাপ হয়ে গেছে, আসলে এটা আগেও সাপ হয় নাই, পরেও সাপ হয় নাই। তুখাইয়ালু ইলাইহি বা ইউখাইয়ালু, দেখতে মনে হয় এটা সাপ হয়ে গেছে। সাময়িক, অস্থায়ীভাবে দর্শকদেরকে জাদু অভিভূত করে, যদিও সে জিনিসের বাস্তবতা পরিবর্তন করতে পারে না। জাদু যত বড় হোক না কেন, জাদু কোনো জিনিসের হাকিকত, আসলত্ব সে চেঞ্জ করতে পারে না। কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা নিয়ে এসেছিলেন, এটা ওই লাঠিকে আসলেই সাপ বানিয়ে ফেলেছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম যেটা নিয়ে এসেছিলেন, যখন তিনি ফেললেন দেখতে মনে হচ্ছে সাপ, বিষয়টা এমন নয়, বরং এই লাঠিটা আসলেই সাপ হয়ে গেছিল। আর জাদুকরেরা যেটা ফেললো, মানুষ দেখতো এটা সাপ, জাদুকরেরা দেখতো এটা লাঠি। আর মুসা আলাইহিস সালাম যেটা ফেলতেন, এটা মুসা আলাইহিস সালাম, জাদুকর এবং দর্শক সবাই এটাকে সাপ দেখতো এবং আসলে এটা সাপ হয়ে যেত। فأوجس في نفسه خيفة موسى। পুরা ময়দান পিনপতন নীরবতা, সবাই দেখছে খেলা হচ্ছে, পুরা ময়দান জাদুকরদের একবার কন্ট্রোলে চলে গেছে। মুসা আলাইহিস সালাম এখনো খেলা শুরু করেন নাই, তার হাতের লাঠি তিনি এখনো ফেলেন নাই। অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে মুসা আলাইহিস সালাম হেরে গেছেন, জাদুকররা জিতে গেছে। তারা তাদের হাতের লাঠিগুলো, রশিগুলো যখন ফেললো, পুরা ময়দান তাদের এই লাঠিগুলো এবং রশিগুলো এমনভাবে সাপ হয়েছে, তাসা, শুধু ছোটাছুটি করছে। ভয়ঙ্কর ভয়াল একটি পরিস্থিতি তখন বিরাজ করছে। মুসা আলাইহিস সালাম মানুষ ছিলেন, নবী হলেও তিনি আল্লাহ ছিলেন না। মানুষ হিসাবে সৃষ্টিগত যে দুর্বলতা, ভয়ে পাওয়া, ঘুম আসা, তন্দ্রা, নিদ্রা, ক্লান্তি, এগুলো মানুষের আসে। এগুলো আসে না কার? আল্লাহ তাআলা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তন্দ্রা নেই, নিদ্রা নেই, ভয় নেই, ভুলেন না। ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া, মানুষ ভুলে যায়। ফানাসি, আদম আলাইহিস সালাম ভুলে গেছেন। ভুলে যাওয়া, দুর্বল হয়ে যাওয়া, ক্লান্ত হওয়া, ক্ষুধা লাগা, এগুলো মানুষের হয়, নবীদের হতো। মুসা আলাইহিস সালাম যখন সামনে দেখলেন এত সাপ ছোটাছুটি করছে, একদিকে তিনি নিজের জন্য ভয় পেলেন যে এই সাপগুলো আক্রমণ করে বসে নাকি, আবার আরেক কারণ, এবং এটা হচ্ছে প্রকৃত কারণ, অধিকাংশ তাফসিরে এসেছে, তিনি ভয় পেয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য। তিনি চিন্তা করলেন এখন আমি যেটা নিক্ষেপ করব, আমার লাঠিটাও দেখতে কি মনে হবে? সাপ। তাহলে তো যারা সামনে আছে তারা কি বুঝবে? তারা মনে করবে সমান সমান হয়ে গেল। পরে কি হচ্ছে এটা তো মুসা আলাইহিস সালাম জানতেন না, এরপরে কি হবে এটা আল্লাহ তাআলা জানেন। কিন্তু তিনি যেটা মনে করতেন আমি ফেললেও এটাও সাপ হবে, আর তারা যেটা ফেলেছে এটা সাপ না হলেও দেখতে মনে হচ্ছে সাপ, তাহলে যারা সামনে আছে জাদুকরেরা পরাজিত না হলেও সমান সমান হয়ে গেলেও তো আমি পরাজিত। কারণ মুসা আলাইহিস সালামকে জিততেই হবে, সমান সমান হলে তার মানুষ দাওয়াত কবুল করবে না। দাওয়াত কবুল করাতে হলে মুসা আলাইহিস সালামকে জিততে হবে। তিনি চিন্তা করলেন মুআজিজার সাথে তারা যে দেখিয়েছে এটা এমনভাবে সাদৃশ্যপূর্ণ দৃশ্য, একবারে একরকম মনে হচ্ছে, ফলে মানুষ বিভ্রাটে পড়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে, তাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া অনেক কঠিন হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বললেন, হে মুসা,
তুমি ময়দানে একা না। কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, হে মূসা তুমি ভয় পেও না, তুমি ময়দানে একা না, নিশ্চয় তুমি উঁচু হবে, তুমি বিজয়ী হবে, দিন শেষে তুমি বিজয়ী হবে, কারণ আমি আল্লাহ তাআলা তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল আ'লা, তুমি উপরে থাকবে। এই আয়াত থেকে যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে বাতিল মিথ্যা দেখতে মনে হয় অনেক কিছু, ছুটাছুটি করছে, সাপ, লাঠিগুলো সব সাপ হয়ে গেছে, মনে হচ্ছে পুরা ময়দান তারা নিবে। গুনাহের জাগরণ এমনভাবে করেছিল, ফাঁসি চায় মনে হচ্ছিল পুরা দেশ তাদের। ইসলামকে এবার এমনভাবে টাইট করেছি, আর ইসলামের জাগরণ হবে না। এভাবে যুগে যুগে জাদুর মাধ্যমে, এটাও একটা জাদু ছিল, মিডিয়ার মাধ্যমে অবাস্তবকে দেখানো। মিডিয়ার মাধ্যমে তখন 13 সালে এমনভাবে দেখানো হয়েছিল, মানুষের চোখ এবং ব্রেইনকে জাদু করা হয়েছিল, মনে হচ্ছিল পুরা দেশ তাদের। আসলে স্কুল ভার্সিটি থেকে কীভাবে টাকা দিয়ে আনা হয়েছিল ওই জাদু, এটা এক ধরনের জাদু ছিল, মানুষকে অবাস্তব দেখানো, মনে হচ্ছিল যে পুরা দেশ তাদের। কিন্তু আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়েছেন, হে মূসা, লাঠিটা ফেলা মাত্রই পুরা প্রেক্ষাপট পাল্টে যাবে। সুবহানাল্লাহ। ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা, হে নবী আপনি বলুন, সত্য যখন আসে সঙ্গে সঙ্গে মিথ্যা বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, আর নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হবেই। সুবহানাল্লাহ। মিথ্যা টিকে থাকে ততদিন যতদিন আমরা দাঁড়াই না, যতদিন আমরা সংগ্রাম করি না, যতদিন আমরা ভয় পাই, যতদিন আমরা অলসতা করি, আমরা শুয়ে থাকি, এই সুযোগটা মিথ্যা গ্রহণ করে। আর যখন আমরা ঐক্যবদ্ধ হই, সমন্বয় করে যখন আমরা ময়দানে নামতে পারি, তখন বাতিলের মিথ্যার সব জালকে আল্লাহ তাআলা ছিন্ন ভিন্ন করে ফেলেন। সুবহানাল্লাহ। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ তাআলা বলেন, ঈমানদাররা মেহনত করে, লড়াই করে, সংগ্রাম করে, জিহাদ করে, চেষ্টা করে আল্লাহর পথে, আর কাফির মুশরিকরা সংগ্রাম করে তাগুতের পথে। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা সংগ্রাম করো আল্লাহর পথে, কারণ শয়তানের সে যা দেখাচ্ছে এগুলি সব হচ্ছে দুর্বল। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, মনে হচ্ছে তার জোট আছে, মহাজোট আছে, ফোর্স আছে, বাহিনী আছে, গোয়েন্দা আছে, পার্শ্ববর্তী দেশ আছে, সবই তার। আল্লাহ তাআলা বলেন না, ফাকাতিলু, তোমরা যদি লড়াই করতে নামো, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আমি আল্লাহ তাআলা সবগুলোকে আমি পরাজিত করে দিব। তাই হলো মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন, হে মূসা লা তাখাফ, ভয় পাইও না। সুবহানাল্লাহ বলেন, ভয় পাওয়ার কিছু নেই। ইন্নাকা আনতাল আ'লা, অবশ্যই তুমি বিজয় হবে। এখন তুমি খেলা শুরু করো। ওয়ালকি মা ফি ইয়ামিনিকা তালকাফ মা সানাউ ইন্নামা সানাউ কাইদু সাহির ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইথু আতা। হে মূসা, তোমার ডান হাতে যেটা আছে সেটা কি? লাঠি। এখন তুমি খেলা শুরু করো, এখন ফাইনাল খেলা। তোমার ডান হাতে যা আছে এটা নিক্ষেপ করো। তালকাফ মা সানাউ, তুমি চিন্তিত ছিলে, পেরেশান ছিলে, তোমারটাও সাপ হবে, তাদেরটাও দেখতে সাপ, সমান সমান মনে হবে না, সমান সমান নয়, তোমারটা তালকাফ মা সানাউ, তাদেরটা গিলে ফেলবে, তাদেরটা খেয়ে ফেলবে, তাদেরটা গ্রাস করে ফেলবে, তাদের অস্তিত্ব থাকবে না, তারা পালাতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। ময়দানে নামো, হাতে যা আছে তা নিক্ষেপ করো, দেখবে এক মুহূর্ত তারা টিকতে পারবে না, কারণ তারা যা করছে সব মিথ্যা। ইন্নামা সানাউ কাইদু সাহির, এগুলো হচ্ছে মিডিয়ার শুধু মিথ্যা অপপ্রচার। এই করব, সেই করব, এই আছে, সেই আছে। 7 মিনিটে কি ক্লিয়ার করবে? নিজে যে ক্লিয়ার হয়ে গেলে ভয় দেখাতো, আমরা তালিকা করেছি, নিজের যে তালিকা হচ্ছে সে খবর নেই। ইন্নামা সানাউ কাইদু সাহির, এগুলি সব হচ্ছে জাদুর ষড়যন্ত্র। ওয়ালা ইউফলিহুস সাহিরু হাইথু আতা, আল্লাহ তাআলা বলেন জাদু যেখানেই যায় সেখানে কামিয়াব হতে পারে না। অবশ্যই মূসা তুমি বিজয়ী হবে, তোমার হাতে যা আছে তা নিক্ষেপ করো। ফাআলকা মূসা আসাহু ফাইযা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে তার ডান হাতে যেটা আছে লাঠি নিক্ষেপ করলেন। এই এক
লাঠি এমন এত বড় ভয়ঙ্কর একটি সাপ হলো, এতক্ষণ যে তাদের সাপগুলো ছুটাছুটি করছিল আর পুরা ময়দান মাঠ তাদের হাত তালিতে প্রকম্পিত হচ্ছিল, এই সব সাপগুলোকে মূসা আলাইহিস সালামের সাপ খেয়ে ফেললো। সুবহানাল্লাহ। এই দৃশ্য যখন জাদুকরেরা দেখলো, যারা সামনে ছিল তারা ঈমান এনেছে কিনা সেটা আল্লাহ উল্লেখ করেন নাই, কারণ তারা তো ঈমান আনবেই, তারা তো সাধারণ লোক। আল্লাহ তারা উল্লেখ করছেন যারা খেলতে এসেছিল, যারা মোকাবেলা করতে এসেছিল, যাদের কথা এখানে উল্লেখ করে বেশি দরকার, সেই জাদুকরেরা তখন কি করলো আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা। জাদুকরেরা আলকাও, তারা সাজদায় পড়েছে, আল্লাহ বলেন নাই, বলেছেন তাদেরকে সাজদায় ফেলা হয়েছে। সুবহানাল্লাহ। মানে পরিস্থিতি এমন ছিল, সচক্ষে তারা যা দেখেছে, সত্য হক তাদেরকে সাজদায় পড়তে বাধ্য করেছে। তারা বুঝতে পেরেছে আমরা যা এনেছি এটা যদি জাদু হয়, মূসা যেটা দেখিয়েছে এটা জাদুর দাদা হবে। নয় এতদিন আমরা এত প্রশিক্ষণ, এত রিহার্সেল, এত ট্রেনিং, এত কিছু আমরা করলাম, মূসা এক লাঠি ফেললো, সব গিলে ফেললো, এরা তো কখনো জাদু হতে পারে না। ফাউলকিয়াস সাহারাতু সুজ্জাদা, তাদের অজান্তে তারা সবাই সাজদায় লুটিয়ে পড়লো আর তারা বলল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি। ফিরআউন পুরা মিশরের রাজত্ব হাতে নিয়েছে, এমনি এমনি নয়, যত শয়তানি বুদ্ধি রাজনীতি সব তার মাথায় ছিল না, নাই ছিল। সে যখন দেখলো জাদুকরেরা সাজদায় পড়েছে আর বলেছে আমরা রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, পুরা মাঠ ময়দান একদিকে চলে যাচ্ছে, ময়দানকে কন্ট্রোলে আনার জন্য তখন সে বলল, চিন্তা করো না উপস্থিত জনগণ, তারা কিন্তু আমার উপর ঈমান এনেছে, কারণ আমি হচ্ছে রব্বুল আলামিন। নাউযুবিল্লাহ বলেন। তারা যে বলছে আমরা রব্বুল আলামিনের উপর ঈমান এনেছি, এটা কোন রব্ব না তোমরা চিনতে পেরেছো, যে আনা রব্বুকুমুল আলা, আমি বড় রব, আমার উপর ঈমান এনেছে। এই মিথ্যাটি দূর করার জন্য জাদুকরেরা সঙ্গে সঙ্গে বলল, রাব্বি মূসা ওয়া হারুন। না 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 না, এই ফিরআউন নামক এই মিথ্যা রবের উপর নয়। ফিরআউন সত্য স্পষ্ট হওয়ার পর, বিকশিত হওয়ার পর, জাহির হওয়ার পর, প্রকাশ হওয়ার পর, তারপরেও অপপ্রচার করে সবাইকে ভুল বোঝানোর চেষ্টা করছে। আমরা যে রব্বুল আলামিন বলেছি, আমাদের উদ্দেশ্য ফিরআউন নয়, আমাদের উদ্দেশ্য রাব্বি মূসা ওয়া হারুন, মূসা এবং হারুনের রব, যিনি এই জাদুদেরকে তাদের জাদু পরাজিত করে মূসা আলাইহিস সালামের মুআজিজাকে বিজয় করেছেন, সেই রবের উপর আমরা ঈমান এনেছি। সুবহানাল্লাহ। ঈদের দিনে এই ঘটনা ঘটেছিল। ঈদের দিনের এই খেলার মাধ্যমে আল্লাহ তাআলা স্থায়ীভাবে গোটা মিশরবাসীর সামনে মূসা আলাইহিস সালামের সত্যকে জাহির করলেন, ফিরআউনের বাতিলকে বিলুপ্ত করে দিলেন। সুবহানাল্লাহ। এই সত্যটাকে যদি মূসা আলাইহিস সালাম মিশরের ঘরে ঘরে পৌঁছাতে হতো, তাহলে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ঘুরে ঘুরে তিনি এত মানুষকে জড়ো করতেও পারতেন না এবং তাদেরকে বুঝাতেও পারতেন না। আল্লাহ তাআলা ঈদের দিন আপন কুদরতে ফিরআউনের মাধ্যমে দাওয়াতি কাজ করিয়ে জাদুকরদেরকে সমবেত করে ফাইনাল খেলায় আল্লাহ তাআলা ঈদের দিন মূসা আলাইহিস সালামকে মুসলমানদেরকে বিজয় দান করলেন আর ফিরআউনের নেতৃত্বে বাতিলকে আল্লাহ তাআলা বিলুপ্ত করে ধ্বংস করে দিন। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে প্রকৃত ঈদ হচ্ছে বিজয়ের ঈদ, প্রকৃত আনন্দ হচ্ছে বিজয়ের আনন্দ। ওয়ায়াউমা ইযি ইয়াফরাহুল মুমিনুনা বিনাসরিল্লাহ ইয়ানসুরু মান ইয়াশাউ ওয়া হুয়াল আজিজুর রাহিম। আল্লাহ তাআলা বলেন ঈমানদারেরা খুশি করবে, আনন্দ করবে সেদিন যেদিন তারা বিজয় হবে। মূসা আলাইহিস সালামের মতো যেদিন আল্লাহর কালাম বুলন্দ হবে, আল্লাহর আয়াত বুলন্দ হবে, সেদিন আমাদের প্রকৃত আনন্দ, প্রকৃত ঈদ আমরা করতে পারবো। আর এখন শুধু ঈদ আসে আর যায়, হালুয়া রুটি খায়, মিষ্টি খায়, পায়েস খায়, কিন্তু এটা আসলে ঈদ নয়, এটা পেটের ঈদ হচ্ছে। মনের ঈদ, আত্মার ঈদ হবে সেদিন যেদিন আল্লাহর দেয়া কালামগুলো মূসা আলাইহিস সালামের মতো আমরা প্রতিষ্ঠা করতে পারবো, বিজয় করতে পারবো। আমরা দোয়া করি মূসা আলাইহিস সালামের মাধ্যমে যেরকম আল্লাহ তাআলা ফিরআউনের সামনে হককে আল্লাহ তাআলা জাহির করেছেন, বাতিলকে আল্লাহ তাআলা পরাজিত করেছেন, বাংলাদেশে অনেকটি আবহাওয়া জারি হয়েছে, ইসলামের পক্ষের শক্তির বিজয়ের একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের প্রকৃত ঈদ অতি সন্নিকটে নিয়ে আসেন, যেদিন আমরা বাংলাদেশে মূসা আলাইহিস সালামের মতো ইসলামের বিজয়ের মাধ্যমে সবাই একসাথে আমরা আনন্দ ঈদ করতে পারি ইনশাআল্লাহ। সেটা কোন দিন
হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে পাঠিয়েছি হিদায়াত সহকারে, দ্বীন হক সহকারে, তার এই দিনটাকে সব দিনের উপর বিজয় করার জন্য, শুধু খতম করার জন্য নয়, তার এই দিনটা পড়ার জন্য না, পড়বেন অক্ষর অক্ষর 10 করে নাকি অবশ্যই আছে, কিন্তু এতটুকু ক্ষান্ত থাকার জন্য নয়, বরং লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, তার এই দিনকে বিজয় করার জন্য। যেদিন তার এই দিনটা বিজয় হবে মূসা আলাইহিস সালামের মতো, সেদিন আমরা আনন্দ খুশি করব ইনশাআল্লাহ। কোরআন আল্লাহ দিয়েছেন, কোরআনটা পেয়ে আমরা খুশি না বেজার? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে কোরআন দিয়েছি, কোরআন পেয়ে খুশি করো, আনন্দ করো, আনন্দ হও, ঈদ করো কোরআনটা পেয়ে। সুবহানাল্লাহ। কোরআনটা পড়ো, কোরআনটা জানো। আর মূসা আলাইহিস সালামের মতো তাকে যেরকম আমি আয়াত দিয়েছিলাম, লাঠি নামক আয়াত, তোমাদেরকে কোরআন নামক আয়াত দিয়েছি, এই আয়াত নিয়ে মাঠে নামো, দেখবে তোমাদেরও ঈদ একবারে আসন্ন। সুবহানাল্লাহ। ঈদের আনন্দ হবে মুসলমানদের বিজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ। আমাদের এটি কোনো ঈদ নয়, আমাদের গাজায় মুসলমানরা মার খাবে এবং আমরা ঈদ করব। মুসলমান বোনরা ধর্ষিতা হবে আর আমরা ঈদ করব, ইতিম হবে আর আমরা ঈদ করব, এটা কোনো ঈদ নয়। এটা শুধু ঈদের একটি ডেকর হবে, বাহ্যিক, দেখতে মনে হচ্ছে ঈদ, ভিতরে ভিতরে কান্না, ব্যথা, কষ্ট। আসলে ঈদ হবে সেদিন যেদিন মূসা আলাইহিস সালামের মতো ইসলাম প্রতিষ্ঠা হবে, ইমানদারেরা প্রতিষ্ঠা হবে, মজলুম তার হকটা ফিরে পাবে, জালিমের পতন হবে, ফ্যাসিস্ট পতন হবে, স্বৈরাচারদের আর তারা খতম হবে, ফিরআউনের মতো ফাইনাল খেলায় যখন তারা ধ্বংস হবে, আর দেশ থেকে সব ধরনের চাঁদাবাজি দূর হবে, টেন্ডারবাজি দূর হবে, দখলদারিত্ব দূর হবে, জুলুম শোষণ দূর হবে, ইসলাম প্রতিষ্ঠা হবে, ন্যায় প্রতিষ্ঠা হবে, ইনসাফ প্রতিষ্ঠা হবে, সেদিন আমরা মিষ্টি বিতরণ করব, সেদিন আমাদের প্রকৃত ঈদ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ঈদটা যেন একবারে আসন্ন হয়, একবারে কাছে হয়। সামনের নির্বাচন হবে, ইসলামের নির্বাচন ইনশাআল্লাহ। ওই নির্বাচনের পর আমাদের প্রকৃত ঈদ হবে ইনশাআল্লাহ। সামনের নির্বাচনে আমরা মূসা আলাইহিস সালাম যেরকম লাঠি নিয়ে গিয়েছিলেন, আমাদের লাঠি হবে আমাদের এই ভ্যালুটটি। ব্যালটের মাধ্যমে আমরা ইসলামকে বিজয় করব। তার আসবে ইসলামকে পরাজিত করার জন্য, আমরা যাব ইসলামকে বিজয় করার জন্য। সেদিন আমরা ইসলামকে বিজয় করে নিজেকে নয়, মূসা আলাইহিস সালাম সেখানে নিজেকে প্রতিষ্ঠা করতে যান নাই, তিনি গিয়েছিলেন আল্লাহর কালামকে বুলন্দ করার জন্য। মুসলমানরা সেদিন দলে দলে যাবে ব্যালটের মাধ্যমে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কালামকে প্রতিষ্ঠা করার জন্য। সত্যি সত্যি যদি সবার সংগ্রামকে আল্লাহ কবুল করে বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করে ফেলেন, তখন হবে আমাদের প্রকৃত ঈদের দিন, প্রকৃত আনন্দের দিন। 5 আগস্ট ছিল আমাদের আংশিক ঈদ, প্রকৃত ঈদ হবে আমাদের যেদিন ইসলাম প্রতিষ্ঠা হবে, পথ পথ করে ইসলামের ঝান্ডা যখন উত্তোলন হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যা বললাম, যা শুনলাম, এর উপর আমল করার তৌফিক দান করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন, যারা ঋণগ্রস্ত আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন, যার যে পেরেশানি আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন, যার যে নেক মাকাসিদ আছে আল্লাহ তাআলা নেক মাকাসিদগুলো পূরণ করুন। আমাদের গাজার মুসলমানদের জন্য আল্লাহ তাআলা সহায়ক হন। ইসরায়েল নামক এই অভিশাপকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে ফেলুন এবং আমাদের গাজার মুসলমানদের উপর থেকে আল্লাহ তাআলা জুলুমকে উঠিয়ে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে।